গঙ্গারামপুরের লাইফলাইন পুনর্ভবা নদীর যত্রতত্র পড়ে রয়েছে ঠাকুরের কাঠামো সহ আবর্জনা, যার কারণেই দূষিত হচ্ছে নদী। দীর্ঘদিন ধরে নদীতে নোংরা আবর্জনা ও কাঠামো পড়ে থাকলেও হেলদোল নেই প্রশাসনের। এমতাবস্থায় নদী পরিষ্কারের দাবি তুলেছেন শহরবাসী থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। প্রসঙ্গত, পুনর্ভবা নদী থেকে তথা গঙ্গারামপুরের অন্যতম লাইফলাইন পুনর্ভবার দুই তীরে অসংখ্য বসতি গড়ে উঠেছে। ওপার বাংলা থেকে বয়ে আসে পুনর্ভবা। গঙ্গারামপুর শহরের গা বেয়ে তপন ব্লক, মালদা জেলার বামনগোলা, হবিবপুর ব্লক হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। একসময় চৈত্র মাসেও পুনর্ভবা নদী দিয়ে বাণিজ্য নৌকা চলাচল করত। কয়েক বছর আগেও পুনর্ভবা নদীতে সারা বছর জল থাকত। মৎস্যজীবীদের জালে উঠত নদীয়ালি মাছ। নদী থেকে সারা বছর নদীয়ালি মাছ ধরে গঙ্গারামপুরের হাজার হাজার মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু চৈত্রের পুনর্ভবা নদীতে যেন গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। পুনর্ভবা নদীতে জল না থাকার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাবার ড্যাম, যার ফলে শুধুমাত্র বর্ষার সময় ছাড়া এপার বাংলায় পুনর্ভবা নদীতে জল থাকছে না। আর যেটুকু জল আছে তাতেও পড়ে রয়েছে নোংরা আবর্জনা ও ঠাকুরের কাঠামো, যার ফলে দূষিত হচ্ছে পুনর্ভবার জল। এদিকে দীর্ঘদিন ধরে নদীতে নোংরা আবর্জনা পড়ে থাকলেও হুঁশ নেই প্রশাসনের। এমতাবস্থায় নদী পরিষ্কারের দাবি তুলেছেন শহরবাসী। আমাদের পুনর্ভবা পরিবেশপ্রেমী সংগঠন আমরা 2018 সালে আমরা গড়ে তুলেছিলাম যে আমাদের যে প্রিয় নদী, যার উপরে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, সেই নদীটা দূষিত হওয়ার জন্য আমরা এই নদীকে বাঁচানোর জন্য সংগঠনটা গড়ে তুলেছিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রছাত্রী, জনসাধারণ, শিক্ষকরা মিলে আমরা কয়েকবার নদী পরিষ্কার করেছিলাম। নদীর কাঠামো থেকে নোংরা যে আবর্জনা ফেলা হয় সেগুলো। এরপরে আমরা সচেতনতা শিবির করি, আমরা র্যালি করি নদীকে বাঁচানোর জন্য। তারপরে আমরা গঙ্গারামপুর পৌরসভার কাছে আমরা আর্জি জানাই, একটা লিখিত দরখাস্ত করি, ডেপুটেশন দেই। তারপর থেকে দেখেছি যে আমরা কালী পুজো এবং দুর্গা পূজার সময় বিসর্জনের সময় পৌরসভার থেকে ব্যবস্থা নেওয়া হয়। এরপরে যখন পুজো পার হয়ে যায় তারপর থেকে প্রশাসন থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না নদী ঘাটকে পরিষ্কার করে রাখার জন্য। আর এটা প্রশাসনের যেমন দায়িত্ব, আমাদের সংগঠন থেকে আমরা যেমন সচেতনতা গড়ে তুলেছি বা চেষ্টা করি যে লোকজনকে সচেতন করার জন্য যে নদীকে নোংরা আবর্জনা না ফেলা হয়, নদীকে যেন দূষিত না করা হয়, এবং প্রশাসনকেও এর দিকে এগিয়ে আসতে হবে যেন জনগণকে সচেতন করতে পারে ঠিকঠাক, যে তারা নদীকে কোনোরকমভাবে যেন নোংরা আবর্জনা থেকে পুজোর ফুল থেকে শুরু করে কাঠামোর জন্য না ফেলে, এবং ফেলেও সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার পরিষ্কারের ব্যবস্থাটা জনগণের সঙ্গে সঙ্গে প্রশাসনকেও করতে হবে। যদিও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। না, পুজোর সময় যে কাঠামোগুলো ওখানে বিসর্জন দেওয়া হতো সেই কাঠামোগুলো আমরা তৎক্ষণাৎ আমাদের যে স্যানিটারি ডিপার্টমেন্ট আছে, স্যানিটারি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেগুলো ওগুলো পাড়ে তুলে দিই এবং সেটা পরবর্তী পর্যায়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। আমার মনে হয় যে ছবিগুলো দেখানো হচ্ছে, এই ছবিগুলো হয়তো পরবর্তী পর্যায়ের এই কাঠামোগুলো পুজোর হয়তো সেখানে বিসর্জন দেওয়া হয়েছে। আমরা যেহেতু জানতে পারলাম যে সেখানে কাঠামোগুলো এখনো পড়ে আছে, পরবর্তী পর্যায়ে সেই কাঠামোগুলো দ্রুত আমরা সরিয়ে ফেলব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।